এত গরমের মধ্যে রান্নাঘরে মাত্র 10 মিনিট থাকলেই আপনার ব্রেকফাস্ট তৈরি। একেবারে অল্প সময়ে নামমাত্র তেল দিয়ে ভীষণ সুন্দর একটা ব্রেকফাস্ট বানাবো। বাচ্চা বড় সবার জন্য ব্রেকফাস্টে বলুন অথবা টিফিনে বলুন একেবারে উত্তম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণই ভালো লাগবে। এই ব্রেকফাস্টের জন্য যে কোনো ধরনের স্লাইস ব্রেড হলেই হবে। রুটিগুলো সরাসরি এইভাবেও বানানো যায়, তবে একটু দেখতে ভালো লাগার জন্য আমি গোল করে কেটে নেব। যে কোনো গ্লাস অথবা বাটি দিয়ে কেটে নিতে পারেন। এই গ্লাসটা বসিয়ে কেটে নিচ্ছি, মুখটা একটু ধারালো হলে ভালো হয়। এরকম করে কাটলেই হবে। এই যে বাড়তি অংশগুলো দিয়ে আপনারা এমনি টোস্ট করেও খেতে পারেন অথবা এমনি ব্রেড ক্রাম্বস বানিয়েও রাখতে পারেন। হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, এই আলুগুলোকে ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো দলে নিই। আলুটা মাখাবো, আলুটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর সঙ্গে কিছু মশলা মেশাবো। এর সঙ্গে পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি, অল্প জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিলাম অল্প, আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মেশাবো। এই আলু মাখাটা যে কোনো মশলা দিয়ে মাখাতে পারেন, আপনারা যে ধরনের মশলা পছন্দ করেন ঠিক সেইভাবে মাখাবেন। এই যে আলুর পুরটা বানালাম, এটা রুটির সঙ্গে ভালো করে লাগিয়ে নেব। 1 চামচ এই আলুর পুরটা নিয়ে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিতে হবে। চারদিকটা একটু সমান করে লাগাবেন। পুরটা চারদিকে সমান করে লাগালে দেখতে ভালো লাগে। আর এমনিতে এই পুরটায় আপনারা হলুদের গুঁড়োও দিতে পারেন, তবে এমনি ভালো। এইভাবে সবগুলো ব্রেডে আমি আলুর পুর লাগিয়ে দেব। আর এই আলুর পুরটা কিন্তু আপনারা যে রকম খুশি বানাতে পারেন, চাট মশলা দিতে পারেন, গরম মশলা দিতে পারেন। যবে থেকে বাড়িতে আম আসা শুরু হয়েছে, এত মাছির উপদ্রব, থাকা যাচ্ছে না আর কি। তখন থেকে শুধু তাড়াতে আছি। এখনো অনেক কিছু বাকি, তাও কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এখন থেকে রুটির একদিকে আলুর পুর দিয়েছি, আর একদিকে একটা ইউনিক জিনিস দেব। টক দই নিয়েছি এখানে, এতে 1/2 চামচ চিনি দিলাম, আর 1 চিমটি দিচ্ছি বিট লবণ। একটা বাটিতে করে সাদা তেল নিয়েছি, এটাকে গরম করব। একটা তড়কা লাগাবো, অল্প কালো সর্ষে দিলাম, আর অল্প জিরে দিলাম, কারি পাতা দিচ্ছি, আর চিনে বাদাম দিলাম। এবার এই তড়কাটা নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিই। এবার উনানে একটা তাওয়ায় বসিয়ে অল্প একটু বাটার দিচ্ছি। এবার একটা রুটি এরকম মাঝে বসিয়ে একটু বাটার খাইয়ে উপর দিকে নিয়ে চলে যেতে হবে। প্রথমে বাটারে বসাবেন, দিয়ে উপর দিকে একটু রেখে দেবেন। এরকম করলে সবগুলো সমানভাবে বাটারও লাগবে, আর ধীরে ধীরে এটা ভাজাও হবে। আঁচটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কম আঁচে হবে। এ দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন ভাবে রং এসছে। সবগুলো উল্টানো হয়ে গেলে আবার চারদিক থেকে অল্প করে বাটার লাগিয়ে দেবো। যে দিকটা আলুর পুর নেই ওদিকটা কিন্তু হালকা করে ভাজতে হবে, আর যে দিকটা আলুর পুর আছে ওটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুটা লাল লাল হয়ে যায়। পেছনে আলুর পুর আছে তো খুব সাবধানে তুলতে হবে। এই দেখুন আলুর পুরটা এরকম লালচে হবে। আলুর পুরটাকে কিন্তু নিচের দিকে রাখতে হবে, খুন্তিটা ভালো করে এরকম নিচ দিয়ে চেপে তারপরে তুলে নিতে হবে। এটাও দেখুন একইভাবে ভাজা হয়েছে। এবার এই মশলা মেশানো টক দই দিয়ে দেব। এবার একটু করে নিয়ে দিয়ে দিই।
কি অপূর্ব দেখতে লাগছে বলুন তো। কেউ যদি আপনাকে এরকম সাজিয়ে দেয় না, বোঝাই যাবে না যে বাড়িতে বানানো হয়েছে। করাও যেমন সহজ আর খেতে তো সত্যিই দুর্দান্ত হয়। আমি বাড়িতে আগে অনেকবার করেছি। ব্রেডগুলো যদি এমনি থাকতো করে নিতেন তাহলে কিন্তু এত ভালো দেখতে লাগতো না। গোল করে কাটতে বেশ সুন্দর দেখতে লাগছে। আর বাচ্চারা দেখবেন একটু দেখতে ভালো লাগলে না তারা খেতেও পছন্দ করবে। আরও একটু দেখার জন্য এই যে ঝুরি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এত সুন্দর একটা জল খাবার কিন্তু এত সহজে বানানো যায়। আর একটা জিনিস দেখাই, নরম তুলতুলেটা দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে সবাই যে যার কাজে ব্যস্ত, আর আরুষিও স্কুলে গেছে। আমি তো এটা আগে বানিয়েছি, খেতে তো দুর্দান্ত হয়। আর তবে এটা আপনারা কিন্তু একটু অদল বদল করে অন্যভাবেও করতে পারেন। মা থাকলে খাবারের ভালো রিভিউ দিত। আমি যেহেতু নিজে বানিয়েছি, নিজে ঠিকঠাক বলতে পারবো না, তবে এটা ঠিক আমি যা বলবো তার থেকে অনেক ভালো হয়। খুব ভালো টেস্ট, খুব ভালো খেতে হয়েছে। নরম একদম, মুখে দিলেই না মিলিয়ে যায়। কি সুন্দর নরম দেখুন। আর পেছনে এই আলুর পুরটাও দেখুন, দেখেছেন? দুর্দান্ত আর কি। এইটুকু বিশ্বাস রাখতে পারেন, একবার যদি ঠিকঠাক করে বানাতে পারেন না, বারবার বানাতে বাধ্য হবেন, এত ভালো খেতে হয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।